আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় একটি বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। ঠিক সেই সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা একটি ট্রলার যোগে আশুলিয়ার গরুরহাট এলাকায় গিয়ে সেখানে ট্রলার থেকে নামার চেষ্টা করেন। ঠিক সেই সময় সেখানেও একদল পুলিশ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের গ্রেপ্তার এড়ানোর জন্য বেশ কিছু নেতাকর্মী নদীতে ঝাঁপ দেন এবং সেখান থেকে প্রায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু করার আগে চলুন আপনাদের একটি ভয়েস রেকর্ড শুনিয়ে আনি। মিছিল শেষ, পুলিশ টহল দিচ্ছে, বিএনপি জামাত সহ কর্মীরা আমাদের খোঁজ নিচ্ছে, তারা ধরতে পারলে আমাদেরকে মারবে, দাওয়া দিবে। সেজন্য আমরা ট্রলার দিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেছি, আমাদের সেফ এক্সিট নেওয়ার জন্য আর কি। আপনারা এতক্ষণ যার কথোপকথনটি শুনলেন তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের একজন কর্মী। এই কর্মী গত 22 জুন ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে তিনি অংশ নিয়েছিলেন। আপনারা অনেকেই জানেন যে গত 22 জুন আশুলিয়ায় বিক্ষোভ মিছিল থেকে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে বেশ কয়েকজনের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে তাদের নেতাকর্মীদেরকে নির্যাতন করে তুরাগ নদীতে ফেলে হত্যা করা হয়েছে। তবে যে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল সেই 7 জনকে পরবর্তীতে পুলিশ আদালতে প্রেরণ করেছে বলে এই আসামিদের আইনজীবী বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছে। দর্শক, এই ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা সেই প্রতিবেদনে উল্লেখ করেছে যে ওই দিন ঠিক আশুলিয়া এলাকায় কি ঘটেছিল, যারা নিহত হয়েছেন তাদের সঙ্গে কি ঘটেছে, সেখানকার স্থানীয় বিএনপি জামাতের নেতাকর্মীরা কি করেছেন, এবং এই যে ভুক্তভোগী পরিবার সেই পরিবারের সঙ্গেও বিবিসি বাংলার সাংবাদিক কথা বলেছেন। দর্শক, বিবিসি বাংলা বলছে যে 22শে জুন আওয়ামী লীগের প্রায় 60 থেকে 70 জন নেতাকর্মী তারা আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় একটি বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। ঠিক সেই সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা একটি ট্রলার যোগে আশুলিয়ার গরুরহাট এলাকায় গিয়ে সেখানে ট্রলার থেকে নামার চেষ্টা করেন। ঠিক সেই সময় সেখানেও একদল পুলিশ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের গ্রেপ্তার এড়ানোর জন্য বেশ কিছু নেতাকর্মী নদীতে ঝাঁপ দেন এবং সেখান থেকে প্রায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত 26 জুন আশুলিয়ার তুরাগ নদী থেকে সোহাগ মিয়া নামের একজন যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরিবার এবং আওয়ামী লীগ দাবি করে যে সোহাগ মিয়া তাদের দলের একজন কর্মী ছিলেন। পরবর্তীতে তিনি সহ আরও 4 জনের লাশ উদ্ধার করে তুরাগ নদী থেকে। এই 4 জনই আওয়ামী লীগের কর্মী ছিল বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়। তবে এই 4 জন যে নিহত হয়েছেন, তারা যে মারা গেছেন, ঠিক কিভাবে মারা গেছেন সেটি এখন পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত হয়ে বলতে পারেনি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কাউকে নির্যাতন করা হয়নি, কাউকে তুরাগ নদীতে ফেলেও দেওয়া হয়নি। যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 7 জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিবিসি বাংলা বলছে যে 4 জন মারা গিয়েছেন, সেই 4 জন মূলত নদীতে ঝাঁপ দিয়ে তারা পালানোর চেষ্টা করেছিলেন। আরও অনেকেই পালানোর চেষ্টা করেছিলেন যারা পালিয়ে গিয়েছেন, কিন্তু এই 4 জন তারা পালাতে পারেননি, তারা নদীতে ডুবে মৃত্যুবরণ করেছেন। এই 4 জনের পরিবারের সঙ্গেও বিবিসি বাংলা কথা বলেছে। তারাও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তারা বলেছেন যে যেহেতু মারা গিয়েছে তাই এই বিষয় নিয়ে তারা আর কোনো ধরনের পদক্ষেপ নিতে চান না। দর্শক, সেখানকার যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গেও বিবিসি কথা বলেছে। বিবিসিকে তারা জানিয়েছে যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, সেখানে অভিযান চালিয়েছে। বিএনপি কিংবা তার কোনো ধরনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 7 জনকেই গ্রেপ্তার করেছিল। যারা নিহত হয়েছেন তারা মূলত পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন এবং নদীতে পড়ে তারা নিহত হয়েছেন। দর্শক, আপনাদের কি মনে হয় বিবিসি যে প্রতিবেদনটি করেছে
সেই প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিরা যে সকল বক্তব্য দিয়েছেন সেগুলো কি সঠিক, নাকি আতঙ্কে কিংবা ভয়ে কেউ সঠিক তথ্য বলছেন না? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।